একটা মেয়ে কিভাবে পারে বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর টানা 1 বছর বাপের বাড়িতে না আসতে? এমন কি সম্ভব? 1 বছর কেউ বাপের বাড়িতে না এসে থাকতে পারে? হ্যাঁ, একমাত্র আমাদের আপাই পারে, যে কিনা বিয়ের 1 বছর পার হওয়ার পরও সে বাপের বাড়িতে আর ফিরে তাকায় নাই। উনি একমাত্র নারী, ওনার আসলে তুলনা হয় না। উনি চাইলে চুট করে ঢুকে পড়তে পারতো, কিন্তু উনি চুট করে পুট করে আসতে পারতেছে না। অন্য কোনো মেয়ে হলে তো কোনো দম বন্ধ হয়ে মারাই যেত যদি সত্যিকারে বাপের বাড়িতে 1 বছর টানা না এসে থাকতে পারে। আপায় পারছে। আপার থেকে আমাদের শেখা উচিত কীভাবে শ্বশুর বাড়িতে একটানা 1 বছর থাকতে হয়। তার জন্য একমাত্র আপার জন্য, আপার বিয়ের 1 বছর উপলক্ষে আজকে নাল্লির নেহারি রান্না করে খাবো। মাত্র আপার বিয়ের 1 বছর পূর্ণ হওয়ায় আজকে নাল্লির নেহারি করে রান্না করে আয়োজন করলাম। তোমরা আজকের দিনে কে কি আয়োজন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। দেখতে পারতেছো আমার রান্না বান্না কিন্তু শুরু। আজকে খুবই খুশি লাগতেছে এই আয়োজনে। চিন্তা করলাম নাল্লির নেহারিটা রান্না করে ফেলি, এই উপলক্ষে অন্তত খাওয়া যাবে, অন্তত মনটা খুশি খুশি লাগবে। বাঙালির দ্বিতীয় ঈদ বলে কথা। যদি গরুর মাংস জাতীয় রান্না কিছু না থাকে তাহলে কি হয়? বিরিয়ানি না থাকলে কি হয়? সব কিছুই একটা না একটা থাকতে হবে ঈদ উপলক্ষে। এই যে আমি এবার চিন্তা করলাম একটু নাল্লি টেপসের কিছু রান্না করি, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, সব কিছু তো রান্না করে আপনাদেরকে দেখালাম। ফার্স্ট টাইম এখন আমি নলা রান্না করব। এটা আমার লাইফের ফার্স্ট রান্না নলা। আমি সব কিছু দিয়ে নিয়েছি, আপনারা জানেন অবশ্যই একটা নাল্লি নেহারি রান্না করতে কি কি দেওয়া হয়, তাই আমি আর এক্সপ্লেশনে যাচ্ছি না। আজকে শুধু আপাকে নিয়ে কথা হবে। বছরটা কিভাবে চলে গেল তাই না? টানা 1 বছর ঘুরে চলে আসছে আগস্টের 5 তারিখ। আজকের এই দিনে এই টাইমে এত সুন্দর একটা সুসংবাদ আসছে আমাদের সবার জন্য। যারা যারা ছাত্র আন্দোলনের প্রথম থেকে যোগ ছিল, সবার পক্ষে সম্ভব ছিল না যে সরাসরি আন্দোলনে যোগ দিবে। কেউ কেউ অফলাইনে ছিল, কেউ কেউ অনলাইন থেকেও সরাসরি আন্দোলনে যোগ ছিল। যেমন আমরা ছিলাম প্রথম থেকে অনলাইনে, আমরা আন্দোলন চালিয়েছি। পোস্টের উপর পোস্ট শেয়ার করা হতে শুরু করে সবকিছুই আমরা সাহস করে আমরা প্রেজেন্ট করেছি, সবার সাথে শেয়ার করেছি। কারণ আমি যে দলই হোক না কেন, সবার উচিত ন্যায় অন্যায়টা আগে দেখার। কে অন্যায় করতেছে, কে ন্যায় করতেছে, অবশ্যই এই জিনিসটার অন্তত বিবেক থাকা উচিত যে আমি কোন সিদ্ধান্তটা নিব, কার সাথে থাকবো বা কার সাপোর্টে যাব। আমি ফ্যাসিস্ট দল করি এর মানে এই নয় যে আমি আমার বিবেককে বিক্রি করে দিব। তারা কি অন্যায় করলে অবশ্যই সাপোর্ট করতে হবে, অবশ্যই ন্যায় অন্যায় দোনোটা বুঝে ন্যায়ের সাপোর্টটাই নিতে হবে। মানুষের উপর যেভাবে নির্মমভাবে হত্যা, অন্যায়, অত্যাচার করা হয়েছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। অনেকেই বলে যে আওয়ামী লীগকে তো ভালোভাবে নিজের কাজে ব্যবহার করেছো, নিজের প্রয়োজনে তখন আওয়ামী লীগের কাছে দৌড়াই গেছো, ফ্যাসিস্টদের কাছে দৌড়াই গেছো, ওদের সাহায্য ছাড়া কোনো কিছু করতে পারো না। আরে ভাই, দেশে থাকি, দেশের যে কোনো কাজ হোক, নিজের প্রয়োজনে যত রকমের কাজ হোক, এনআইডির কাজ থাকে, মানুষের এনআইডি আছে, জন্ম নিবন্ধনের কত রকমের কাজ থাকে, ওরা এমনভাবে সব কিছু প্রেজেন্ট করছে যে ওদেরকে ছাড়া, ওদের একটা সাইন ছাড়া যাতে মানুষের কোনো একটা কাজ না আগায়, কোনো একটা ঘুষ ছাড়া কাজ না আগায়, তো মানুষ তোমাদের কাছে যাবে না তো তখন কার কাছে যাবে? তখন তোমরাই তো ক্ষমতায় ছিলা। ধরেন আপনার জন্ম নিবন্ধনে ইস্যু আছে, এখন ওখানে ঘুষ ছাড়া, কার্যালয় অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। এর মধ্যে আপনি আওয়ামী লীগ বা ফ্যাসিস্টদের কারো পরিচিতকে চিনেন বা জানেন, তো তার মাধ্যমে আপনি কাজটা যদি ইজিভাবে করাতে পারেন, যেখানে ওদের একটা সাইন ছাড়া আপনার কাজটা ইজিভাবে হচ্ছে না, তো তখন তো আপনি এমন অপারক হয়ে তাদের কাছেই যাবেন। এই বিষয়টা নিয়ে খোটা দেওয়ার তো কিছু নাই। দেশটা হচ্ছে জনগণের সুবিধার জন্য মানুষের কাজ করতে হবে, কিন্তু আপনারা তো কোনোদিন একটা সাপোর্ট ছাড়া, একটা সাইন ছাড়া কোনোদিন মানুষের একটা কাজ করেন নাই, ঘুষ ছাড়া মানুষের কাজই করেন নাই। যাই হোক, সবকিছু বাদ দিয়ে দেশটা যেন নতুনভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এতটুকুই আশা করি। নতুন সরকারের হাতে হস্তান্তর করার পরও দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেছে না, কারণ অনেক রকমের বাধা বিপত্তি তাদের মধ্যে এখন আসতেছে। কোনোভাবে দেশটাকে যে সোজা হয়ে দাঁড়াতে দিবে, একটার পর একটা সমস্যা, একটার পর একটা সমস্যা লেগে আছে দেশের মধ্যে। শান্তি জিনিসটা পর্যন্ত নষ্ট করে ফেলতেছে একমাত্র ক্ষমতা করে। এত ক্ষমতা দিয়ে কি করবেন? ক্ষমতায় আসার পরে যখন সবকিছু করবেন, তো ক্ষমতায় আসার আগে করে দেখান মানুষের কল্যাণগুলা। ক্ষমতায় আসার আগে করা যাবে না? ক্ষমতা আসার আগে করলে কি সমস্যা? আপনারা ক্ষমতা আসার পরেই করবেন, এমন কেন? দেশটাকে সুন্দরভাবে বাঁচতে দিন, নিজেও বাঁচুন, মানুষকেও বাঁচতে দিন, জনগণকেও শান্তিতে রাখেন। এটা হচ্ছে 2 দিনের দুনিয়া, এখানে ক্ষমতা চিরস্থায়ী না। তো যতক্ষণ বাঁচবেন ভালোভাবে বাঁচেন, মানুষকেও বাঁচতে দিন, সবার দোয়া নিন, ভালো কাজ করুন, মানুষকে সাহায্য করুন। জীবনে কোনোদিন কারো লাভ করতে না পারলেও অন্তত ক্ষতিটা করবেন না, ক্ষতি করার চেষ্টা করবেন না, দরকার হলে এড়িয়ে যাবেন। যারা আন্দোলনের মাঠে সরাসরি যুক্ত ছিল তাদেরকে জানাই অনেক শ্রদ্ধা ও সম্মান। যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুক। তাদের অবদান ছাড়া কোনোদিনই এই আন্দোলন সফল হতো না। কত মায়ের বুক যে খালি হলো এই অন্যায়ের বিচার যেন আল্লাহ অবশ্যই করে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করুন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আর সবাই কিন্তু আমার নাল্লি নেহারিটা কেমন হয়েছে জানিয়ে যাবেন, আর কমেন্ট করে একটা লাভ রিয়েক্ট দিয়ে যাবেন। রেসিপি কিন্তু একদম সহজ, যা যা দেখিয়েছি সব কিছুই কিন্তু আপনাদের ঘরে থাকে, তো রান্না করা একদম সহজ। যেহেতু আমি পেরেছি আপনারাও পারবেন। এটা আমার ফার্স্ট টাইম নাল্লি নেহারি রান্না করা ছিল। কমেন্ট করতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন।